প্রত্যেক মানুষের ছেলে মেয়ে আছে, দুই একটা ব্যতিক্রম মানুষ বন্ধা ছেলে মেয়ে নেই, প্রায় মানুষেরই ছেলে মেয়ে আছে। পঞ্চম পাস করলে বলে যে আমার ছেলের মেধা ভালো, অষ্টম পাস করলে বলে আমার ছেলের মেধা খুব ভালো, গোল্ডেন পেয়েছে। ম্যাট্রিক পাস করলে বাপ মা আরও খুশি হয়। ইন্টার পাস করার পরে ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তার জন্য 4টা-5টা করে শিক্ষক রাখে, বাপ মা বেশ খুশি থাকে এবং যেখানেই সুযোগ হয় সেখানেই প্রশংসা করে, আমার মেয়ে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে গোল্ডেন পেয়েছে। তাহলে তো বোঝা যাচ্ছে যে বাপ মা বুঝে যে ছেলের ভালো ফলাফল, ভালো মন্দ বুঝে। এখানে কথা বলছে কে? তোমরা হয়েছে? যাও বসো, দাঁড়িয়ে থাকে না এখানে কেউ। তো বাপ মা তো তাহলে ছেলে মেয়ের রেজাল্টে খুব খুশি। এখন ছেলে মেয়ে যে সকালে গিয়ে ঠাকুরের গান বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এইটা তো আর বাপ মা বুঝে না। বাপ মা মনে করছে যে কালিমারই তো আকাশ, কালিমারই তো বাতাস। আমরা তো এটা বুঝি না, আমরা বুঝি যে আল্লাহর আকাশ আর আল্লাহর বাতাস, তখন এটা আমাদের গায়ে আঘাত লাগে। এখানে এই জড় পদার্থ বাপ মা, তার তো কোনো অনুভূতি নেই। বাপ মা মাস্টার ডিগ্রি পাশ হলে কি হবে, বাপ মা কলেজের প্রিন্সিপাল হলে কি হবে, তার অনুভূতিতে কাজ করে না যে এই পৃথিবী কালিমার নয়। তো ওর ছেলে গোল্ডেন পেয়েছে তাতেই তো ও খুশি। তারপর যখন একটা বড় ডাক্তার হবে, প্রতারক হবে, চোর হবে, ওই কোম্পানির ওষুধ লিখবে যে কোম্পানি টাকা দেয়, তখন আরও খুশি হবে। বেতনের টাকা আছে, কোম্পানির টাকা আছে, তখন অচিরেই দেখবে যে ছেলে বড় লোক হয়ে গেছে। তখন ভুল বুঝের ওপরে যেতে 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 কবর। মানে কোরআন মাজিদ তো আর পড়া লাগলো না, কোরআন মাজিদ না পড়েও তো ভালো ছেলে মানুষ করলো, ছেলেকে একটা চোর বানালো, ছেলেকে একটা প্রতারক বানালো, ছেলেকে একটা বদ শয়তান বানালো, তো ওতেও তো খুশি। তো কোরআন মাজিদ না পড়েই তো তার চলছে এবং ও মনে করছে যে ভালোই চলছে, তো সমস্যা কি? এখন আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এর কিভাবে হতে পারে? তো কিভাবে হতে পারে? তো দেখি একটু, লোকমান হাকিম বলছেন পরিবারকে বাঁচাচ্ছে, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না। দেখেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহাপাপ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। 3 নম্বর শাহাদাতু জুরি, মিথ্যা সাক্ষী দেওয়া। অত্র হাদিসে বড় পাপের 3টা সিরিয়াল এসেছে। তার 1 নম্বরে এসেছে শিরক করা, 2 নম্বরে এসেছে বাপ মাকে না মানা, 3 নম্বরে এসেছে মিথ্যা সাক্ষী। রাজশাহী জেলে শত হাজারো মানুষ আছে, 20, 25, 30 বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে, তখন সাক্ষী জজের সামনে গিয়ে বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে সেদিন তো ওখানে ছিল না, যার কারণে যে জেলে আসে সেও বুঝলো না
সে খালি ভাবছে যে আমি কেন জেলে, আর দিনরাত বলছে শত্রুতা করে আমাকে জেলে দিল, শত্রুতা করে আমাকে জেলে দিল, আমি ওখানে ছিলাম না। ঘটনাই তো তাই। ওইও বুঝলো না যে আমি কেন জেলে, সাক্ষীও বুঝলো না আমি কেন সাক্ষী দিচ্ছি, উকিলও বুঝলো না যে আমি কিসের ওকালতি করছি, জজ তো জানেই না। তাহলে জানে কে? যে সাজিয়েছে সে। তো পরিবারকে বাঁচাবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, আনতাদুল্লাহ নিদ্দানহা খালাকাক, তুমি আল্লাহর সাথে শিরক করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এইটা হলো সবচেয়ে বড় পাপ। দুই, আনতাকতুল্লাহ দাকা খাশিয়াতায়াতামামা, সুখী সংসারের আশায়, শান্তিপূর্ণ সংসারের আশায় খাদ্যর ভয়ে ছেলেকে হত্যা করা দ্বিতীয় মহাপাপ। ভূতে ধরেছে সব বাপ মাকে, তাই সবাই মনে করছে যে একটা ছেলে একটা মেয়ে, ভালো সংসার, ওইও বদ ওর মাও বদ, ওই ছেলে দুটো বদ, বদের গোড়া সব। ধর্ম থেকে তারা বহু দূরে, পশু প্রাণী। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আমি তো বলছি ও নিম্ন শ্রেণীর মানুষ, বদ, আর আল্লাহ বলছেন যে ও কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। যে মনে করলো একটা ছেলে মেয়ে আমার যথেষ্ট, এ দিয়ে আমার সুখী সংসার, ও না সংসার বুঝে, ও না ছেলে মেয়েকে লালন পালন করা বুঝে, ও না শিরক বুঝে, ও না বেদাত বুঝে। ও ইনকাম করে, বউ রান্না করে খায়, দিন কাটে, চাকরি করে, বউও হতো একটা চাকরি করে, বউও হতো বা হাই স্কুলের বা প্রাইমারির শিক্ষিকা, 20-25-30 হাজার টাকা বেতন পায়, দুইজনই টাকা ইনকাম করে, মনে করছে ভালোই আছি। অথচ এই ভালোটা হলো কুকুর শ্রীলের মতো। আমি বলিনি এই কথা, আর আমি আপনার পাশে থাকি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি। আপনার জীবন যদি আমি কুকুর শ্রীলের মতো প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আর আপনাকে হিসাব করে আমাকে একদিন 1 মিনিট কথা বলতে হবে, এই জিম্মেদারি আমি নিইনি। আপনার জীবন পশু প্রাণীর মতো, এটা আপনাকে মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিয়ে পরিবর্তন হন। আপনি কয়দিন কথা বলেছেন? কিসের সাংবাদিক আপনি? আপনাকে তো ভিক্ষা করে খাওয়া দরকার। মানুষের বদনাম শুধু পেপার পত্রিকায় লিখেন, রোজ লিখবেন টাকা খরচ করে যে ঠাকুরের কবিতা শিরক, ঠাকুর দুনিয়ার বদ, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর লাথির যোগ্য, এ কথা বলবেন, রোজ পেপারে লিখবেন। আর বলবেন যে বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা, বলেন বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা, তাহলে বুঝবো যে আপনার কিছু বিদ্যা বুদ্ধি আছে। একটা সিগারেট দেয়, তার জন্য বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমাদের এই ছেলেবেলার আমি চরিত্র খুব ভালো বুঝি না, খুব ভালো বুঝি আমি তোমাদেরকে দেখলে আমাকে ঘৃণা লাগে। যখন রাস্তায় ছুটো মোটর সাইকেল নিয়ে আর এই সেই নিয়ে, তখন তুমি মনে করো না যে আমি খুব ফুর্তিতে আছি, তোমাকে দেখলে আমাকে থুথু ফেলার ইচ্ছা হয়। তার মানে তুমি নিম্ন শ্রেণীর, জাতির তুমি সবচেয়ে খারাপ, জাতির জন্য তুমি বোঝা। তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির কি করতে পারো? তোমার বড় ডাক্তার জাতির কি করতে পারে? ব্যতিক্রম আছে এই কথা আমি বলি না যে নেই, প্রায় ডাক্তারই যদি ওই কোম্পানির ওষুধ রেখে যেই কোম্পানি তাকে টাকা দেয়, তো ডাক্তারটাও পশু। যে ইঞ্জিনিয়ার চুরি করে, ও আর বাপে বলেছে যে আমার ছেলে মেধাবী, গোল্ডেন পেয়েছে, লন্ডন থেকে পড়েছে, তো চুরি করে।
একটা রাস্তা করতে দিলে যা টাকা দিয়েছে তার 3 ভাগ খেয়ে নেয়, 1 ভাগ কাজ করে। কিসের ইঞ্জিনিয়ার ও? কে বলেছে ও জাতির জন্য কল্যাণ চাই? ও ওর জন্য চায় না, ওর বাপের জন্য চায় না, ওর মায়ের জন্য চায় না, ওর ছেলে মেয়ের জন্য চায় না। ও তো একটা আস্ত চোর। তো কি করতে পারে জাতি? শিক্ষা কাকে বলে? আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা থেকে বাঁচাও যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি ওই বিদ্যা থেকে বাঁচাও আমাকে যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা। আল্লাহ তুমি ওই অন্তর দিও না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। আল্লাহ তোমার কাছে ওই অন্তর থেকে বাঁচতে চায় যে অন্তর, যেই দিল, যে কলিজা তোমার ভয়ে কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা। ওই আত্মা চায় না যে আত্মা আলহামদুলিল্লাহ বলতে পারে না, অল্পতে তৃপ্তি পায় না, খুশি হয় না, খালি টাকা টাকা, এই সে আত্মা একটুকু শান্তি তৃপ্তি লাভ করে না। ওই আত্মা থেকে বাঁচাও, ওই আত্মা আমি চাই না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবা লাহু। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত বলতেন, বুখারী মুসলিমের হাদিস। এইভাবেই বলতেন। তো যে বিদ্যা আপনাকে কবর দিল, আপনার ছেলেকে কবর দিল, আপনার মেয়েকে কবর দিল, আপনার পরিবারকে কবর দিল, সবাকে ধ্বংস করলো, সেই বিদ্যা নিয়ে আপনি খুশি হলেন কি করে? ছেলে আমার গোল্ডেন পেয়েছে, ছেলে আমার লন্ডনে থাকে, সিটিজেন, নাগরিক হয়েছে। তো এটা আপনার কি কি উপকার আসলো? আপনি কি দিয়ে বুঝলেন এটা ভালো? আপনার অনুভূতি নাই, যার কারণে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার ছিল। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার ছিল। উলায়েকা কালা আনাম। তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছাগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলি, একথা আল্লাহ তাআলা বলেছেন, আমার কিছু করার নেই এখানে। লোকমান হাকিম বলেন, আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। জালেম জুলুম করে হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম জুলুম করে জ্বালিয়ে দিলে আগুনে জ্বলে যাও, শিরক করো না। জ্বলে পুড়ে মরে যাও, শিরক করো না। নিহত হয়ে যাও, মারা যাও, মরে যাও, তবু শিরক করো না। শিরক মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, জাবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, ওলা উবালি, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা কানা সামায়ে। তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সুম্মাস্তাগফিরতানি, এরপরে আমাকে বলো আমার ভুল হয়েছে, তখন আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এটা হলো দুনিয়া। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন, বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন। আমাদের সামনে এসে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, জাবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো,
আতাইতা বেকরাবিলার যে খাতায়া, আজকে এসেছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, বিচারের মাঠে এসেছো পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। আমিও এসেছি ও আতাইতো বেকরাবিল মাগফিরা, যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে এসেছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো মূল কথা। শিরক থাকলে তো আমাকে অপমান করেছো। তুমি বিড়লদহের মাজারে টাকা দাও বেটা, ফাইজলামি করো। যে মরে আছে কবরে, ওরই কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই, ওখানে টাকা দাও কেন? তোমার অনুভূতি হয় না? তুমি খাও না, তুমি হাগো না, পায়খানা করো না, তুমি হিসাব পাও না? তুমি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাও, কাঁটা সহ খাও না, তার মানে বুদ্ধি আছে। ওই কবরে যে আছে সে তোমার কি করতে পারে, ওরই কি অবস্থা সেই কে জানে। আর তুমি সেখানে টাকা দাও মানে ফকির পাও না? ফকিরকে টাকা দাও, ওই যে দিন রাত হাত পেতে চাচ্ছে। শুনুন, দাপট দেখিয়ে টিকা যাবে না। 45 মিনিট সময়, ক্ষমতা দেখিয়ে টিকা যায় না। জুলুমের ফল খুব খারাপ। আল্লাহ রাসূল বলছেন, হত্যাকু জুলম ফাইন্না জুলমা জুলুমাতুন, অত্যাচার থেকে বেঁচে থাকো, অত্যাচার অন্ধকার। মানুষের উপরে জুলুম হয় জমি দখল করলে, পিটালে, জেলে দিলে, হাজতে দিলে। আর আল্লাহর উপরে জুলুম করা হয় শিরক করলে। মানুষই জুলুম সহ্য করে না, তা আল্লাহ কি দিয়ে সহ্য করবে? জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, হইচই করে, জমি দখল করে, মারামারি করে, মানুষকে অপমান করে, লুটতরাজ করে, রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। বলছেন না, মাটির মানুষ দুদিন বাঁচতে এসেছেন, নরম হয়ে বাঁচেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা কি? এই যে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, এটা একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পেটা কি? ওই যে দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, এর গল্প ওর গল্প, চেয়ারম্যান মেম্বার কি করলো, চুরি করলো, কাকে মারলো, এগুলো বলছে। সুদ মহাপাপ, এ কথা ঠিক। সুদের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের ভাষা শুনলেই কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আল্লাহ রাসূল বলছেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ, সুদ। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী মহাপাপ, ভাষা এমন নয়। সন্তান হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষ হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। জোর করে জমি দখল করা মহাপাপ, ভাষা এরকম নয়। পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক, কষ্টদায়ক, ব্যথাকর, মানে অবাক ভাষা হলো সুদের ভাষা। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেটা সুদমুক্ত, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত। উপার্জনের পথ 4টা। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, জীবন শেষ, বাস। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্য করে চলবে, জীবনও শেষ, সবই শেষ। 3, জমি চাষ, হয় সমান সমান না হয় লস, হয় সমান সমান না হয় লস। 4, ব্যবসা, সেটা চকলেটের হোক না হয় বাদামের, বাদাম বিক্রি বুঝেন আপনারা? তোমরা বাদাম বিক্রি বুঝো? সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক আর না হলে ইনপুটে ব্যবসা হোক কোটি কোটি টাকার, সেটা যে ব্যবসায় হোক না কেন, আল্লাহ নবী বললেন
সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আমি যখন বলেছি যে তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে টাকা নিও না। কেন? শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা উপার্জনের সবচেয়ে জায়েজ অপছন্দ পথ। 1 নম্বর পথ ব্যবসা, 2 নম্বর পথ জমি চাষ চাকরি, 3 নম্বর পথ জমি চাষ, 4 নম্বর পথ দিন মজুরি কিষান কামলা, এ হলো উপার্জনের পথ। 5 নম্বর পথ ভালো নয়, সেটা হলো ভিক্ষা করা। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওটা হারাম টাকা, ওটা সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। ফাজলামি করো বাপ বেটা, শ্বশুরের মোটর সাইকেল নিয়ে তোমার বাপও চড়ে, তুমিও চড়ো। তো তোমার বাপ তোমাকে, তোমার শ্বশুর তোমাকে খুশি হয়ে দিয়েছে, ফালতু কথা বলো। তোমার শ্বশুর মোটর সাইকেলটা ভিক্ষুককে দিতে দেখি, সব ফাজলামি করো। তোমরা বাপ বেটার মুখখান কালো হয়ে আছে দেখো। তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না, এখনই সালাম দিয়ে উঠে যাব। তোমার বাপের কাছে আমি জিম্মি নই। 90 সাল থেকে আমি মাঠে আছি, এই দেশের কোনো মানুষের কাছে আমি জিম্মি নই, 1 মিনিটের জন্য নই, 1 মিনিটের জন্য নই। আজও যে তোমার কাছে এসেছি অগ্রিম পাথর নিয়ে আসেনি, এমনি এসেছি। 30 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, 35 বছরে। আমি জিম্মি নই তোমার কাছে। তোমাকে প্রমাণ করতে এসেছি যে তোমার জীবন পশু প্রাণীর মতো, এই জন্য এসেছি। তোমার বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। লোকমান হাকিম বলছেন, আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো। নামাজ ছেলে মেয়েকে পড়তে বললে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। শিরক থেকে ছেলে মেয়েকে রক্ষা করলে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। ছেলে ঘুম থেকে উঠে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ, তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি জাহান্নাম থেকে বাঁচালেন কি করে? এই সুবাদে আরো বলছি, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আপনার বাড়ির পাশে আছে, কেন জান না তা তো আমি বলতে পারবো না, ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির উপরে, 50 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়ায় 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের। 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 40 লক্ষ। দেখতে গেছেন কোনোদিন? দেখতে যান না কেন? নিজের ছেলে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি খুশি হয়েছেন, গোল্ডেন পেয়েছে ছেলে, আমিও খুশি, কিন্তু ছেলে যে চোর সেটার জবাব কি? বড় ডাক্তার সেদিন